الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অজ্ঞতার অন্ধকারে যখন ছিল এই ধরায় আসলেন তখন লোহে কোরআন বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে মরণকালে বান্ধবে নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সফর মাসের সর্বশেষ জুমা পঞ্চম জুমার দিন আজকে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। दुरूद सालाम अल्लाहर प्रिय हबीब सय्यिदुल मुरसालिन रहमतुल लिल आलामीन नबीजी मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমরা গত জুমার আগের জুমায় মৃত্যু সম্পর্কে আলোচনা করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জান্নাতীদের মৃত্যু কেমন হবে এবং জাহান্নামীদের মৃত্যুর ধরন কেমন হবে। আজকে আমরা মৃত্যুর পরবর্তী জীবন, কবরের জীবন, আমরা আজকে কবর সম্পর্কে আলোচনা করব, কবরের জীবন সম্পর্কে আলোচনা করব। জান্নাতীরা মৃত্যুবরণ করার পর, জাহান্নামীরা মৃত্যুবরণ করার পর তাদের কবরের জীবনটা কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা আজকে সেই কবরের জীবন সম্পর্কে আলোচনা করব। আমাদের অনন্তকালের জীবন, মৃত্যুর পরবর্তী জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেই জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। আখিরাতের জীবন, মৃত্যুর পরবর্তী জীবন, কবরের জীবনের শুরু আছে, শেষ নাই। কবর বলতে কি বোঝানো হয়? কবর বলতে আমরা কি বুঝি? কবরের জীবন বলতে বোঝানো হয় একজন মানুষ মৃত্যুবরণ করার পর কিয়ামতের পূর্ববর্তী সময় পর্যন্ত যেই সময়টা সে অতিবাহিত করে, এই সময়টাকে বলা হয় কবরের জীবন অথবা বারজাখের জীবন। একজন মানুষ যদি আগুনে পুড়ে মারা যায়, অথবা সাগরে নদীতে ডুবে মারা যায়, অথবা তার লাশটা টুকরো টুকরো করে ফেলা হয়, অথবা লাশটা যদি জাদুঘরের মধ্যে, মিউজিয়ামের মধ্যে রেখে দেওয়া হয়, তারপরেও মৃত্যুর পরবর্তী জীবনটাকেই বলা হবে কিয়ামত পর্যন্ত যেই সময়টা সে অতিবাহিত করবে, এই সময়টাকে বলা হবে কবরের জীবন। বুঝে আসছে? এই কবরের জীবন জান্নাতি যারা, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনটা কেমন? যারা বেঈমান, যারা পাপিষ্ঠ, গুনাহগার, যারা জাহান্নামী, তাদের জীবনটা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, একজন মানুষ যখন মারা যায়, লোকটা যদি জান্নাতি হয় তার রুহটা চলে যায় ইল্লিনের মধ্যে, আর লোকটা যদি জাহান্নামী হয় তার রুহটা চলে যায় সিজ্জিনের মধ্যে। আমরা তার বডিটা, তার লাশটাকে, দেহটাকে দাফন করি। কথা বলেন ঠিক কি না? আমরা দাফন করি কি? লাশ, বডি। তার রুহটা চলে যায় জান্নাতি হলে ইল্লিনে, আর জাহান্নামী হলে সিজ্জিনের মধ্যে চলে যায়। এই বডিটা, লাশটা যখন দাফন করা হয়, কবরের মধ্যে যখন আত্মীয় স্বজনরা রেখে কবরস্থ করার পর সবাই 40 কদম পার হয়ে যায়, ওই কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা?
কবরের মধ্যে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে উঠিয়ে বসানো হয়। মৃত ব্যক্তিকে যখন উঠানোর পর বসানো হয়, লোকটা যদি জান্নাতি হয়, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আমলদার হয়, লোকটা যদি নেক আমল করে থাকে, আল্লাহওয়ালা হয়, লোকটাকে তিনটা প্রশ্ন করা হবে। লোকটা যদি জাহান্নামী হয়, লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি গুনাহগার হয়, কাফের হয়, পাপিষ্ঠ হয়, তাকেও তিনটা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? তবে ইমানদার যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে চারটা প্রশ্ন করা হবে। কয়টা? ইমানদার নেককার জান্নাতি লোকটাকে ওই মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে? লোকটা যদি ইমানদার হয় সঙ্গে সঙ্গে সে বলবে রব্বি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? আর আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? ইমানদার লোকটা বলবে আমার রব আল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? লোকটা সঙ্গে সঙ্গে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আওয়াজ দিয়া বলেন আমাদের ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? এরপর তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, অথবা আল্লাহর নবীকে তাকে দেখানো হবে, মান হাযার রাজুল, এই লোকটিকে। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সঙ্গে সঙ্গে বলবে নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার লোকটা তিনটা প্রশ্নের জবাব যখন দিবে, কয়টা প্রশ্নের? এবার তাকে চতুর্থ নম্বরে জিজ্ঞেস করা হবে, মা ইউদরিক, ও আল্লাহর বান্দা তুমি এই তিনটা প্রশ্নের জবাব কিভাবে জানলা? এই তিনটা প্রশ্নের জবাব তুমি কোথায় থেকে শিখলা? তখন ওই ইমানদার নেককার আল্লাহওয়ালা লোকটা বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, সাদ্দাকতু আয়াতি, ওয়া ফি বাদাল রিয়ায়াতি সাদ্দাকতু রাসূলুল্লাহ। লোকটা বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি নবীর হাদিস পড়েছি, আমি কোরআন বুঝেছি, আমি নবীর হাদিস বুঝেছি, আমি কোরআন পড়ে হাদিস পড়ে আমি আমার আল্লাহ সম্পর্কে জেনেছি, আমি আমার ধর্ম সম্পর্কে জেনেছি, আমি আমার রাসূলকে চিনেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ফরেন না মুসলমান, যারা কি, যারা কোরআন পড়নেওয়ালা মুসলমান, যারা নবীর হাদিস পড়নেওয়ালা মুসলমান, যারা কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআন পড়ার পর কোরআন বুঝে, হাদিস পড়ার পর হাদিস বুঝে, ঈমান আনার পর নেক আমল করে, ওই জান্নাতি ইমানদার নেককার আল্লাহওয়ালা তিনটা প্রশ্নের জবাব যখন দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে জান্নাতি ফেরেশতারা, যাও আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা বান্দার জন্য আমার বান্দা কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়েছে, আমি আমার বান্দার ইমানকে দুনিয়া আখিরাতে হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা নেককার, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমানকে হেফাজত করি। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমার বান্দাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমার বান্দাকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসছে, শয়তান বিভিন্নভাবে বলেছে আমাকে রব বল, আমাকে আল্লাহ বল, আমি আমার বান্দার ঈমান হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার নেককার আল্লাহ
আল্লাহওয়ালা লোকটা যখন 3টা প্রশ্নের জবাব দিবে, আমার আল্লাহর নির্দেশে কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে। এবার 70 গজ যখন প্রশস্ত হয়ে যাইবে, আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে জান্নাতি ফেরেশতারা, যাও আমার বান্দার জন্য জান্নাত থেকে তৈরি করা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা আমার বান্দাকে বিছায়া দাও। ওই নেককার আল্লাহওয়ালা ইমানদার লোকটার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দিবে। এবার বলবে, যাও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি রেশমি কাপড়ের পোশাক ওই ইমানদার নেককার আল্লাহওয়ালা লোকটার কবরের মধ্যে তার গায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলবে, যাও আমার বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজাটা যখন খুলে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার, যারা নেককার, যারা কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, তাদের জন্য কবরটা হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য কবর হবে কি? জান্নাতের বাগান। তাদেরকে কবরের মধ্যে জান্নাতের দামি পোশাক পরিধান করে দেওয়া হবে। তাদেরকে কবরের মধ্যে জান্নাতের দামি বিছানা বিছায়া দেওয়া হবে। ও আমার বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক কষ্ট করে জীবন যাপন করেছো, দুঃখ করো না। দুনিয়া থাকা অবস্থায় ভালো খাটের মধ্যে ঘুমাইতে পারো না, ভালো জামা গায়ে দিতে পারো না, ভালো বিছানায় ঘুমাইতে পারো না। তুমি ওকে আমি কথা দিলাম, তুমি যদি ঈমান নিয়া নেক আমল করে আমার কবরের মধ্যে আসো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, তোমাকে আমি আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতি পোশাক, জান্নাতি নাজ নেয়ামত দান করব। এবার যেই লোকটা বেঈমান, যেই লোকটা কাফের, যেই লোকটা পাপিষ্ঠ গুনাহগার, তাদেরকে যখন ওই মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তখন ওই পাপিষ্ঠ গুনাহগার লোকটা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। সামিতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু। বলেন নাউজুবিল্লাহ। সে বলবে, আমি দুনিয়ায় থাকা অবস্থায় শুনেছি মানুষের কাছ থেকে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, আমার তো এখন কোনো কিছুই মনে পড়তেছে না, আমি তো সব ভুলে গিয়েছি। আমি তো কোরআন পড়ি না, আমি তো নবীর হাদিস পড়ি না, আমি তো আল্লাহর সম্পর্কে তেমন কিছু জানি না, আমি তো কোরআন হাদিস পড়ি না, আমি তো ধর্ম সম্পর্কে তেমন কোনো কিছু জানি না, আমি তো কোরআন হাদিস পড়ি না, আমি তো রাসূল সম্পর্কে জানি না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, রাসূলকে গালি দিয়েছি, রাসূলের বিরুদ্ধে কথা বলেছি, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছি, রাসূলকে দুশমন মনে করেছি। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ গুনাহগারের কবরের মধ্যে দুই পাশের মাটিগুলি এমন জোরে চাপ দিবে, তার মাটির চাপের সঙ্গে সঙ্গে ডান পাজরের হাড়গুলি বাম পাজরের হাড়ের সঙ্গে মিলে যাবে, বাম পাজরের হাড়গুলি ডান পাজরের হাড়ের সঙ্গে মিলে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ নির্দেশ দিবেন, ও ফেরেশতারা যাও, তার জন্য জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনের লোহার তৈরি হাতুড়া নিয়ে আসো। বলো নাউজুবিল্লাহ। জাহান্নামের লোহার তৈরি হাতুড়া তার মাথা থেকে পা পর্যন্ত তাকে ফিটানো হবে, আর চিৎকার করবে, হাউমাউ করে কান্নাকাটি করবে। আর জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, তার জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা নিয়ে আসো, তার জন্য জাহান্নামের আগুনের তৈরি পোশাক নিয়ে আসো, তাকে পরিধান করে দাও, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই জাহান্নামী লোকটার জন্য কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ তৈরি করে রেখেছেন। কয়টা? 99টা বিষাক্ত সাপ আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই সাপগুলি হাদিসের মধ্যে আসছে এমন বিষাক্ত, যদি এই সাপগুলি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলে,
ওই সাপগুলি যদি একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফেলে, আল্লাহর নবী বলেন ওই কবরের সাপগুলি দুনিয়ায় নিঃশ্বাস ফেলার কারণে সারা পৃথিবীর মধ্যে আর কোনোদিন গাছপালা ফসল আবাদি কোনো কিছুই উৎপন্ন হতো না। নাউজুবিল্লাহ বলেন। এত বিষাক্ত সাপ, যেই সাপের বিষের কারণে সারা পৃথিবীতে কোনো কিছুই আর কি হবে না, কোনো কিছুই উৎপন্ন হবে না। সেই বিষাক্ত সাপ ওই জাহান্নামী লোকটাকে, বেঈমান পাপিষ্ঠ গুনাহগার লোকটাকে কবরের মধ্যে কামড় দেবে, ধ্বংস করবে, আর হাউ মাউ করে কান্নাকাটি করবে। কিন্তু সেদিন কবরের মধ্যে যতই কান্নাকাটি করুক কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কাজে আসবে? ওই কবরবাসীদের, ওই জাহান্নামীদের আওয়াজ মানুষ আর জিন ছাড়া আল্লাহর যত সৃষ্টি আসে, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই শুনতে পায়। সবাই কি করে? শুনতে পায়। দেখবেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বানলে অনেক সময় দৌড়াদৌড়ি লাফালাফি করে, কবরের স্থান থেকে দড়ি ছিঁড়ে সেখান থেকে দৌড়ে পালায়া যায়। এরকম ঘটনা ঘটে কি ঘটনা? আল্লাহর নবীর একটি হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাহনের উপর করে, একটা ঘোড়ার উপর করে নবীজি আমার বনু নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়া ওয়াল ঘেঁষে যাইতেছিলেন। যাওয়ার সময় আমার নবীর বাহনটা, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। দেওয়ার পর আমার নবী ওই ঘোড়া থেকে পরে যাইবে এমন অবস্থা হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমভাবে ঘোড়াটা থামাইলেন। কি করলেন? থামানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহন থেকে নামলেন। নামার পর ওই এলাকার লোকদেরকে দিয়ে জিজ্ঞেস করলেন, এই কবরগুলি কাদের? এই লোকগুলি কখন মারা গিয়েছে? তখন ওই এলাকার লোকগুলি বলল, এই লোকগুলি জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করেছে, এই লোকগুলি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই লোকগুলি আল্লাহর প্রতি ঈমান আনে না, এই লোকগুলি আল্লাহর সঙ্গে শিরিক করতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার, আমি যদি এমন আশঙ্কা না করতাম যে তোমরা মানুষকে কবর দেওয়া ছেড়ে দিবা, তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমাদেরকে কবরের আযাব দেখানোর জন্য। তোমরা যদি কবরে আযাব দেখো তাহলে তোমরা মানুষদেরকে কোনোদিন কবর দিবা না। তোমরা যদি কবরে আযাব দেখো কোনোদিন মানুষদেরকে দাফন করবে না। এই জন্য তোমাদেরকে কবরের আযাব দেখানো হয় না। এই জন্য কবরের আযাব দেখানো হয় না। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়া সাহাবাই কেরামদেরকে নিয়ে হেঁটে যাইতেছিলেন। এমন সময় আল্লাহর নবী দেখেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, শাস্তি চলতেছে। কি চলতেছে? দেখছে কে? আল্লাহ রসুল। কে দেখছেন? দেখাইছেন কে? আল্লাহ। আমার রসুলকে কবরে আযাব দেখানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে কবরে আযাব দেখাইলেন। দেখানোর পর আল্লাহর নবী বলেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ফি কুবুর, নিশ্চয়ই এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, শাস্তি চলতেছে। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মা ইউআযাবানি ফি কাবীর, তোমরা যেই পাপগুলিকে বড় ধরনের পাপ মনে করো, এমন কোনো পাপের কারণে এই কবরগুলির মধ্যে আযাব হয় না। তোমরা যেই গুনাহগুলিকে, পাপগুলোকে ছোটোখাটো মনে করো, এমন পাপের কারণে এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিন, আল্লাহর নবী বলেন, একজনের কবরের মধ্যে আযাব চলতেছে। লোকটা যখন ইবাদত বন্দেগী করত, নামাজ পড়ত, লোকটা অপবিত্র অবস্থায় নামাজ পড়ত। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় জনের কবরের মধ্যে আযাব চলতেছে। দ্বিতীয় লোকটা মানুষের গীবত করত, মানুষের বদনাম করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো। এমন লোক সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই জন্য দ্বিতীয় লোকটার কবরে আযাব চলতেছে। সাহাবাই কেরাম যখন শুনলেন, শোনার পর দুইজনের একজনের পরিবারের কাছে যা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর একজনের স্ত্রী বলল, আমার স্বামী তো ভালো মানুষ ছিল,
আমার স্বামী বকরি চড়াইতো, ছাগল চড়াইতো, তিনি যেই পোশাক পরে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো, ওই পোশাক পরিধান করে আবাদত করত, নামাজ পড়তো, ওই পোশাকের মধ্যে পশুর, ওই পোশাকের মধ্যে ছাগলের বকরির ফসরাব বিভিন্ন নাফাকি লেগে থাকতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রসুল যে বলছে অপবিত্রভাবে আবাদত করার কারণে কবরে আযাব চলতেছে, কথা সত্য না মিথ্যা? তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করার পর কথা সত্য না মিথ্যা? তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? তা আমরা যে আবাদত করব, নামাজ পড়ব, অবশ্যই পবিত্রতা অর্জন করে আবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়খানা প্রস্রাব যখন করব, শরীরের মধ্যে পোশাকের মধ্যে যেন কোনোভাবেই পায়খানা প্রস্রাব না লাগে, সতর্কতার সঙ্গে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় জনের কবরে আযাব চলতেছিল। লোকটা মানুষের গীবত করত, মানুষের বদনাম করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো। আমাদের সমাজে আছে না নাই? তাহলে গীবত করবেন না ছাড়বেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিবকে, সবচেয়ে অসহায় মানুষকে? সাহাবায়ে কেরাম বলেন, যে লোকটার কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা নাই, ওই লোকটা সবচেয়ে বড় গরিব। ঠিক না? কিন্তু আমার নবী বলেন, না, যেই লোকটার অর্থ সম্পদ, টাকা পয়সা নাই, ওই লোকটা সবচেয়ে বড় গরিব না। ওই লোকটা সবচেয়ে বড় গরিব যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। ওই লোকটা সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় গরিব। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমনে? কিছুই তো বুঝলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা তার আমলনামা যখন দিবে, তার আমলনামার মধ্যে দেখবে নামাজের সওয়াবও নাই, রোজার সওয়াবও নাই, হজের সওয়াবও নাই, যাকাতের সওয়াবও নাই। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি এত নেক আমল করলাম, আমার সওয়াব কোথায়? আমার নেক আমলের ডায়েরি খালি কেন? তখন আল্লাহ বলবে, হো আমার বান্দা, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়ার পর মসজিদ থেকে বাইর হতে না হতেই তুমি রাস্তার মধ্যে যায়া, দোকানের মধ্যে যায়া আরেকজনের গীবত করেছো, আরেকজনের সমালোচনা করেছো, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিয়েছো, ওলামায়ে কেরামের সমালোচনা করেছো, ইমাম মুআজ্জমের সমালোচনা করেছো। তোমার আমলনামার সওয়াবগুলি সব তাদের আমলনামায় চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, ও আমার বান্দা, তুমি রোজা রাখছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া তুমি রোজা রেখে আরেকজনের গীবত করেছো, আরেকজনের নামে কুটনামি করেছো, তোমার রোজার সব তার আমলনামায় চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বান্দা, তুমি হজ করেছো, হজ করার পর গীবত করেছো, তোমার সব, হজের সব আরেকজনের আমলনামায় চলে গেছে। তোমার যাকাত, দান, সদকার সব, সব কিছু যাদের নামে গীবত করেছো, সমালোচনা করেছো, মিথ্যা অপবাদ দিয়েছো, তাদের আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আজকে তোমার আমলনামা শূন্য। আজকে কি তোমার আমলনামা শূন্য? তাহলে আমরা কি গীবত করব নাকি ছাড়বো? অন্যের সমালোচনা করব নাকি বন্ধ করব? আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে এবং অন্যের সমালোচনা থেকে হেফাজত করুক। বলেন আমিন। কবরের মধ্যে গীবতের কারণে আযাব হবে, শাস্তি হবে। একজনের কথা আরেকজনের কাছে লাগানোর কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কবরের মধ্যে শাস্তি হবে। তাই আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো। রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। বলেন আমিন। আমরা বলতেছিলাম কবরে আযাব সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন কবরে আযাব কোরআনের মধ্যে বলছে কি বলে না? আল্লাহ রাসূল বলছে কি বলে না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল গাফিরের 45-46 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকদেরকে কঠিন আযাব গ্রাস করেছে, পেয়ে বসেছে। বলেন নাউজুবিল্লাহ।
সকাল সন্ধ্যা তাদের সম্মুখে জাহান্নামের আগুন আনা হয়, তাদেরকে জাহান্নামের আগুনের কাছে নেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত যখন সংগঠিত হবে, ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকদেরকে আরো কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা দুনিয়া থেকে চলে গেছে আমরা জানি, ঠিক না? তা আল্লাহ কোরআনের মধ্যে বলেন তাদের কবরের মধ্যে কঠিন আযাব চলতেছে। তাহলে কবরের আযাব যে সত্য, বিশ্বাস হয় কি হয় না? আমরা যে কবরের আযাব সত্য বিশ্বাস করি কি করি না? কিন্তু একদল আছে কবরের আযাব বিশ্বাস করে না, আছে না নাই? বলে কবরের আযাব যদি সত্যি হয় তাহলে আমরা শুনি না কেন, কবর খুললে দেখি না কেন? আবার বলে মানুষ পচে যায়, গলে যায়, আগুনে পড়ে মারা যায়, মানুষ নদীতে ডুবে সাগরের মধ্যে ডুবে মারা যায়, তাদেরকে কেমনে শাস্তি দিব? এমন ধরনের প্রশ্ন আসে কি আসে না? আসে না? কবরের আযাব আমরা কেন শুনি না? কারণ আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার মধ্যে মানুষ আর জিন ছাড়া সবাই কবরের আযাব শুনতে পায়। মানুষ আর জিন জাতি যদি শুনতো তাহলে তারা মানুষের দাফন করা ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? ভয়ে তারা কবর দিত না। মানুষ না দেখে বিশ্বাস করে কিনা এটাই ঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল দেখছে, আমরা আল্লাহ রসুলের হাদিস থেকে জেনেছি, আমরা বিশ্বাস করি কবরের আযাবের যখন শুরু হয় কবরবাসীরা চিৎকার করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় কথা হলো আমরা কেন শুনতে পাই না, কেন দেখতে পাই না? এক জগতের মানুষ অন্য জগতের খবর জানবে না, এটাই স্বাভাবিক, ঠিক না? যে লোকটা কবরে আছে সে ভিন্ন জগতে, কবরের জীবন আখিরাতের জীবনে, আর আমরা আছি দুনিয়ার জীবনে। কথা বলেন ঠিক কিনা? আপনার পাশে যদি একজন লোক ঘুমায়, একজন লোক কি করে? ঘুমায়। আর আপনি যদি তার কাছে বসে থাকেন, লোকটা ঘুমের মধ্যে যদি হাসে, লোকটা যদি ঘুমের মধ্যে চিৎকার করে, কান্নাকাটি করে, কেন কান্নাকাটি করলো, কেন হাসলো, আপনি কি জানেন? কেন জানেন না? জানেন না এই জন্য সে ঘুমের মধ্যে অন্য জগতে আছে, তার রুহুটা হাঁটাচলা করতেছে, সে দেখছে কোনো আযাব, কোনো শাস্তি অথবা কোনো বিপদ, এই জন্য সে চিৎকার করে ঘুমের মধ্যে, ঠিক কিনা? আর কোনো ভালো কিছু দেখছে এই জন্য সে হাসছে, আনন্দ করছে ঘুমের মধ্যে। কিন্তু কি দেখছে সে যদি না বলে আপনি কি বলতে পারবেন? তো দুনিয়ার মধ্যে একজন লোক আপনার সাথে ঘুমাইতেছে, আপনি জানেন না সে কোথায় গেছে ঘুমের মধ্যে, আমেরিকা গেল না বিমান ও হেলিকপ্টারে উঠলো, কিছুই বলতে পারি না। আর কবরের জীবন সেটা জানবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য। কবরের আযাব যে সত্য, আল্লাহ তাআলা যে আমাদের এই শরীর পচে গেলেও, গলে গেল, আগুনে পুড়ে গেল, সাগরের মধ্যে ডুবে গেল, কবরের মধ্যে এরকম শরীর বানাইতে পারবে, বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ এরকম একটা দেহ বানাইয়া দিবেন, রুহটা দিবেন, ওই দেহের মধ্যে, ওই রুহের মধ্যে শাস্তি দেওয়া হবে, আর সেখানে সে ওই শাস্তি উপভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। এছাড়া কবরে আযাব যে সত্য, হযরত ওসমান রাদিয়াল্লাহর একটা ঘটনা শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহ যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেখতেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহ হাউ মাউ করে কান্নাকাটি করতেন। কান্না করতে করতে দাড়িগুলি ভিজে যাইতো। মানুষেরা জিজ্ঞেস করত, আপনি এত কান্না করেন কেন কবর দেখলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের জীবনের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কবরের জীবনে যে ব্যক্তি পার পাবে তার জন্য পরবর্তী বিষয়গুলি সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কবরের জীবন থেকে পার পাবে না, কবরের জীবনে শাস্তি শুরু হয়ে যাবে, তার জন্য পরবর্তী বিষয়গুলো সব কঠিন হবে। আল্লাহ রাসূল বলেছেন, কবরের চাইতে আমি এত ভয়ঙ্কর আযাব, শাস্তি আর দেখি না। বলেন নাউজুবিল্লাহ। যে ওসমান রাদিয়াল্লাহ আমার নবীর জামাতা, নবীর দুইজন কন্যাকে বিবাহ করার কারণে ওনার নাম হলো জিন্নুরাইন। বলেন সুবহানাল্লাহ। যে ওসমান খলিফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা, যে ওসমান রাদিয়াল্লাহকে আল্লাহ রসুল দুনিয়ায় থাকা অবস্থায় ঘোষণা করেছে আমার ওসমান জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়ার পরেও ওসমান রাদিয়াল্লাহ কবর দেখলে কবরের আযাবের ভয়ে কান্না করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতেন। আর আমরা কত কবর দেখি, কত মানুষ কবর দিলাম, কত কবরের পাশ দিয়া হেঁটে যাই, আমাদের কান্না আসে না, অন্তরের মধ্যে ভয় ঢুকে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এই কবরকে ভয় করা দরকার কি দরকার না? কবরের পাশে যাইবেন, কবরের কাছে আম্মা আব্বা দাদা দাদি
ময় মুরব্বী যারা আছে তাদের জন্য দোয়া করবেন। কবরের কাছে গেলে বেশি বেশি কবরের কথা স্মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? এই কবরে আযাব থেকে বাঁচার জন্য কিছু আমল করতে হবে, তাহলে আমরা এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। কি কি আমল করতে হবে? অনেকগুলি আমল রয়েছে, তার মধ্যে থেকে 6টা আমলের কথা বলবো। কয়টা? সংক্ষেপে, 1 নাম্বার, আমরা পবিত্র অবস্থায় ইবাদত করব, নামাজ পড়ব। পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। 2 নাম্বার, মানুষের গীবত থেকে বেঁচে থাকতে হবে, পর নিন্দা করব না, কারো সমালোচনা করব না, কারো একজনের কথা আরেকজনের কাছে বলবো না, কারণ আমি মিথ্যা অপবাদ দিব না। রাজি আছেন তো? কারণ আল্লাহ রসুল বলেছেন 2টা কবরের মধ্যে আযাব চলতেছে। কি জন্য? একজনে অপবিত্র অবস্থায় ইবাদত বন্দেগী করত, আরেকজন মানুষের গীবত করত। তাহলে আমরা এই 2টা থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। as-সালাতু নূর, আল্লাহ রসুল বলেছেন সালাত নামাজ হলো নূর, কবরের মধ্যে তাকে আলো দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ তাকে কবরে আযাব, জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 4 নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, জীবনের সর্বক্ষেত্রে কোরআন অনুযায়ী তার জীবনটা চালাইবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, সর্বক্ষেত্রে কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, তাকে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় কবরে আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের আমল দরকার আছে না নাই? 4 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বার, যে ব্যক্তি কোরআনের একটা সূরার আমল করবে, সূরাতুল মুলুক। কোন সূরা? 29 নাম্বার পারা, প্রথম পৃষ্ঠা। 29 নাম্বার পারা, প্রথম পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুলুক। যে ব্যক্তি প্রতিদিন রাত্রে এশার নামাজের পর ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ রসুল বলেছেন তার কবরের মধ্যে আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল মুলুকের আমলটা আমরা করব তো? আল্লাহ রসুলের জীবনে সব সময় নবী এশার নামাজের পর ঘুমানোর আগে সূরাতুল মুলুক তেলাওয়াত করতেন। এই সূরাতুল মুলুক যে তেলাওয়াত করবে প্রতিদিন এশার নামাজের পর, তাকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে হেফাজত করবে। যারা কোরআন পড়তে পারেন না, তারা অন্ততপক্ষে মোবাইলের মধ্যে শুনবেন, শুনলেও আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ, আমরা কবরে আযাব থেকে 6 নম্বরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবরে আযাব থেকে হেফাজত করে। বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে সব সময় দোয়া করতেন কবরে আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল আখিরা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বলেন আমিন। এই দোয়াগুলি যদি করেন, আল্লাহ আমাকে কবরে আযাব থেকে হেফাজত করেন, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, আল্লাহ আমাকে দুনিয়ার আখিরাতের ফিতনা থেকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবরে আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 6টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।